ইরশাদ ফরমায়াছেন যে ব্যক্তি সময় মতো নামাজ আদায় করে, উত্তম রূপে উযু করে, খুশু খুজুর সাথে নামাজ পড়ে, ধীর স্থিরভাবে নামাজে দাঁড়ায়, রুকু সিজদাও উত্তম রূপে শান্তভাবে করে, তথা নামাজের সবকিছু উত্তম রূপে করে, তার নামাজ উজ্জ্বল ও নুরানি হইয়া উপরে যায় এবং নামাজিকে দোয়া দেয় যে আল্লাহ তাআলা তোমাকে এইরূপ হিফাজত করুন যেরূপ তুমি আমার হিফাজত করিয়াছ। অপরদিকে যে ব্যক্তি মন্দভাবে নামাজ আদায় করে, সময়ের দিকে লক্ষ্য রাখে না, উযুও ভালোভাবে করে না, রুকু সিজদাও ঠিক মতো করে না, তার নামাজ বিশ্রী ও কালো হইয়া বদদোয়া দিতে দিতে চলে যায় যে আল্লাহ তাআলা তোমাকেও এইরূপ ধ্বংস করুন যেরূপ তুমি আমাকে ধ্বংস করিয়াছ। অথবা সে নামাজকে পুরানো কাপড়ের মতো পেঁচাইয়া নামাজের মুখের উপরে বাজিয়ে দেওয়া হয়। আল্লাহ আমাদের সকলকে এই দ্বিতীয় অবস্থা থেকে হেফাজত করে। আমাদের ছাত্র হোস্টেলের চতুর্থ তলায় একটি ছোট মসজিদ আছে, কিন্তু কোন পেশ ইমাম নেই। তবে মুয়াজ্জিন আছেন যিনি নামাজ পড়ান। আমার ছাত্রদের মধ্যে থেকেও নামাজ পড়ায়। এখন এতে জামাতের পুরো সব হবে কিনা? হ্যাঁ, মুয়াজ্জিনকে আশা করা যায় সই হবে। আর ছাত্র যদি পড়ায় তো সেই ছাত্রকে রাত্রি রাখতে হবে, সই থাকতে হবে, তাহলে সব পাওয়া যাবে। অফিসিয়াল কাজে বাইরে গেলে রিক্সা সিএনজি ভাড়া দেওয়া হয়। এখন হেঁটে যে রিক্সা বা সিএনজির বিল করা যাবে কিনা? না, হেঁটে গেলেন আর অফিসে বিল দিলেন, আপনি সিএনজিতে গেছেন 180 টাকা বিল উঠছে। আসল কথা শরিয়াতে কোনো 2 নম্বরই নেই, ধোকাবাজি ফাঁকিবাজি। রাজনৈতিক শেয়ার ইসলামে জায়েজ কিনা এটা তো অত সহজে বলা যাবে না, অনেক শক্ত সরায় আছে। তো এগুলো শেয়ারের উপরে আমার একটা পত্র বের হয়েছে, প্রাইমারি শেয়ার, সেকেন্ডারি শেয়ার, সবচেয়ে রকম ওখানে লেখা আছে। তারপর তো হবে এই আলহাজ নুরুল ইসলাম আমার সামনে বসে আছে, তার সাথে যোগাযোগ করে এই শেয়ার বাজারের প্রচার করবে। ওদের শেয়ার বাজার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। জানাজার নামাজে বেশি লোক হলে এর কোন ফজিলত আছে কিনা? বেশি লোক হলে বেশি লোক সুপারিশ করলো ভালো, কিন্তু তার জন্য আপনি জানাজা ফেলে রাখবেন এটা অবকাশ নেই। লোক বেশি করার জন্য লাশ ফেলে রাখা জুমার পরে হবে, এটা না যায়। হ্যাঁ, সবকিছুই তাড়াতাড়ি হয়ে যেতে জানাজাও কি
তারপরে এর মধ্যে দিয়ে লোক অনেক এসে গেল, এর মধ্যে দিয়ে লোক অনেক এসে গেল, সে অনেক আসাটা কোনো দোষণীয় না, কিন্তু অনেক আসার জন্য আপনি লাশ ফেলে রাখলেন, এটা দোষণীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কি সব মাযহাবে একরকম না। রাসূলুল্লাহ কয়েক রকম করতেন, মাযহাব কয়েকটা হয়ে যায়। কান পর্যন্ত হাত তুলছেন, কান আমার কান পর্যন্ত তুলছেন, আমাদের মাযহাবে কান, অন্য মাযহাবে কান, তাহলে এগুলো একরকম না, সবটাই সুন্দর, সবটাই দিন দেখেছে। পরিবারের পরিচালনাও সহজ করার জন্য সুন্দর, পরিবারের পরিচালনা সহজ করার জন্য সুন্দর সুন্দর তরিকে আপনি হালাল রিজিক অর্জন করবেন, ওখানে পরিবারকে লালন পালন করবেন, কোনো হারামের ধারে কাছেও যাবেন না, এটা সুন্দর তরিকা। বারবার হাত উঠায় কোন মাযহাবে, কোন মাযহাব এর অনুসারীরা, তো বারবার হাত তোলে, এটা শাফি মাযহাবে আছে আর হাম্বলি মাযহাবে আছে, আর আমাদের জামাতে আহলুল হাদিস মাযহাবে নেই, আহলুল হাদিস কোন মাযহাব না, এরা চলে মাযহাবের মধ্যে ওই দুটা। তাহলে জরুরি বলে না, নফল নফল বলে, সুন্নতের গায়ের মুআক্কাদা বলে। মৃত্যু ব্যক্তিকে কবরে দাফনের সময় কোন দোয়া পড়তে হয়? তার রাখার সময় তো দোয়া আছে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মাটিতে রাখার সময়, আর আপনার মাটি দেওয়ার সময় দোয়া আছে, মিনা খলাকনাক ফিহা কোন ব্যক্তি যদি দাঁড়িয়ে কাটে বা শেভ করে তাহলে তার পিছনে যাওয়ার পর যাবে। এখন দেখা যায় যে ওই ছাড়া আর নেই কেউ করতে পারছি, তাকে অপারক, এরকম অপারক না হলে দাঁড়িয়ে ছাড়া ব্যক্তির পিছনে একটু করা পাত্র তারই না। আমি শুনেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মাকড়সা জাল ফেলেছিল, যখন সে বিপদে পড়েছিল, কথার মতো সত্য। রসুলের উপরে তো লাল বাঁধে নাই পাথর সাথে, বক্সের মধ্যে ঢুকাতে গিয়ে এইখানে মাকড়সা রাখলো, গায়ে না। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা